এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ 19 নভেম্বর বুধবার 2025। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বন্ধুরা, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সিনিয়র, আর সিনিয়রের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাউথেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলাতে বন্যার সতর্কবার্তাও জারি করা হচ্ছে। তো কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে হাওয়ার দাপট 80 থেকে 90 কিলোমিটার হতে পারে, সব কিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই আপনাদের কাছে তুলে ধরছি স্যাটেলাইট চিত্র। আমরা লক্ষ্য করতে পারছি একটি কুয়াশা কুয়াশা ভাব রয়েছে ভাগলপুর থেকে শুরু করে দারভাঙ্গা, পাটনা, দেওঘর, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, এই সমস্ত অঞ্চলে একটা কুয়াশা কুয়াশা ভাব আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু ঠান্ডার যে ভাব সেটা কিন্তু অতটা নেই, যেটা আমরা লক্ষ্য করা যায়। একটা কনকনা ঠান্ডা নভেম্বর মাসে 15 তারিখের পর থেকে কিন্তু পড়া শুরু হয়ে যায়, সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু হয়নি। মেহেরপুর থেকে শুরু করে কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, আরামবাগ, খড়গপুর, কলকাতা, নলহাটি, মালদা, ধুলিয়ান, করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি যে কোনো জায়গায় কোনো মেঘ এখন পর্যন্ত নেই। ঘূর্ণিঝড় কত কিলোমিটার আসতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি বড় করব না, ভিডিওটা অনেকটাই ছোট থাকবে। 23 থেকে 24 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। ECMWF মোড, যেটা আমাদের ভারতবর্ষের একটি সংস্থা বা স্যাটেলাইট সিস্টেম, যেটাতে আমরা ওয়েদার টেলিকাস্ট করি ভারতবর্ষে। মানে ECMW মোড যেটা এশিয়াতে যারা হচ্ছে ECMW মোডে কিন্তু আমরা লক্ষ্য করা যায়। আমরা লক্ষ্য করতে পারছি ডবল একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, জোড়া নিম্নচাপ। আর প্রথম যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা শ্রীলঙ্কা, আর এদিকে হচ্ছে মোটামুটি বারেলি, তারপরে এদিকে হচ্ছে মুরাদাবাদ, হায়দ্রাবাদ, এই সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে। বিজয়বাড়া, কাকিন্ডা, তারপরে হচ্ছে এদিকে বেলোর, মানে হচ্ছে বেঙ্গালুরু, কোয়েম্বাটুর, এই সমস্ত অঞ্চলে বৃষ্টি আমরা থাকবে লক্ষ্য করতে পারবো। আর মোটামুটি 28 থেকে 30 তারিখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত একদমই নেই। তারপরে 1 থেকে 2 তারিখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। মানে ঘূর্ণিঝড় সিনিয়রের পরেও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ECMWF মোডের মধ্যে। আর ECMWF মোডে দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় সিনিয়র তৈরি হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু কমছে। কিন্তু GFS মোড আবার অনেকটা বিপরীত দেখাচ্ছে। GFS মোড বলছে 26 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সিনিয়র। এটা একটা অন্য মোড, GFS মোড গ্লোবাল একটা মোড। এটা সমস্ত যে অস্ট্রেলিয়া হোক, বিভিন্ন যে কান্ট্রিগুলো হয়, USA হোক, GFS মোড কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। আর এদিকে মোটামুটি 27 তারিখ নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণিঝড় প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রায় আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, পারাদ্বীপ অঞ্চলে প্রবেশ করবে। মানে আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি প্রবেশ করবে। তার প্রভাবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিমে যে জেলাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি থেকে শুরু করে রামপুরহাট, সমস্ত অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখে নিম্নচাপ তৈরি হচ্ছে। তো এই নিম্নচাপ প্রভাবে বৃষ্টিপাত কতটা হতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরে। দেখুন, ক্লাউডসে যাব, ক্লাউডসে গিয়ে আমরা আপনাদেরকে লক্ষ্য করতে পারবো এবং বৃষ্টিপাত মোটামুটি 22 থেকে শুরু করে 25 তারিখ নাগাদ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। এই বৃষ্টিপাত প্রায় আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হবে, বৃষ্টিটা আরও ভারী হবে। কলকাতা, নিউটাউন, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগদ্দলপুর, আরামবাগ থেকে শুরু করে চন্দননগর, আমবাসা, বিষ্ণুপুর, কোতুলপুর থেকে শুরু করে মেমরি, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। 29 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত দেওঘর, ধানবাদ, মেদিনীনগর, অম্বিকাপুর, সম্বলপুর, এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত। কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতাতেও থাকবে। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমবে। 1 তারিখে 2 তারিখে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। 2 তারিখে নাগাদ ECMWF মোডে আমরা লক্ষ্য করতে পারবো যেখানে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। বন্ধুরা, এখন দেখার বিষয় কোন মোড ঠিক হবে। এখনও পর্যন্ত অনেক কিছু অপরিষ্কার রয়েছে, এখনও বলা যাচ্ছে না কিছু। অনেক কিছু মোড অনেক কিছু দেখাচ্ছে, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, কেউ বলছে ঘূর্ণিঝড়টি পরে আসবে, কেউ বলছে আগে আসবে। দুটি মোড যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন আপডেট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যেরকম একটা আপডেট বলা যায় যে
23 তারিখ নাগাদ পর্যন্ত বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা, কোয়েম্বাটুর, চেন্নাই, পডুচেরি, নাগাপাত্তানাম থেকে শুরু করে এই যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, গোটা শ্রীলঙ্কা থেকে শুরু করে এই যে সাউথের যে শহরগুলি রয়েছে বা জেলাগুলি বা রাজ্যগুলি রয়েছে, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অতি ভারী বৃষ্টির প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো একটা বন্যার সতর্কবার্তা থাকছে এইসব অঞ্চলগুলোতে। আমি বলে রাখি, আগে অ্যানিমেশনে যাব। দেখুন এই সমস্ত অঞ্চলে আমরা একদম 19 তারিখ থেকে শুরু করে আমরা যদি 23 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন এই যে অঞ্চলটা রয়েছে মোটামুটি এইসব অঞ্চলে 100, 150, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে। এই সমস্ত অঞ্চলে একটা বন্যার সতর্কবার্তা থাকছে। শ্রীলঙ্কাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন 70, 80, 100, আমরা যদি এটা একদম 2 তারিখ পর্যন্ত নিয়ে যাই, তাহলে 400, 500 মিলিমিটার বৃষ্টি আমরা পডুচেরি পর্যন্ত লক্ষ্য করতে পারছি। চেন্নাইয়ের দিকেও আমরা 500 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মৎস্যজীবীদের জন্য আপডেট থাকে, চাষি ভাইদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য সেরকম কোনো আপডেট নেই। আগামী 10 দিন তো কোনো সতর্কবার্তা নেই বৃষ্টি, দেখা যাক কি হয়। তো অবশ্যই 5 দিন তো থাকছেই না, 5 দিনের পরে আবার 5 দিন দেখা যাবে। কিন্তু মৎস্যজীবীদের জন্য সমুদ্রে নিষেধাজ্ঞা থাকছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে যাবেন অবশ্যই সতর্ক থাকবেন, কারণ বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় সিনিয়র। আর ঘূর্ণিঝড় সিনিয়র না তৈরি হলেও কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন যারা নীলর, চেন্নাই, পুডুচেরি সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এই যে মানে আমাদের পশ্চিমবঙ্গের মৎস্যজীবী যে এখানে মাছ ধরতে যায় না সেরকম না, সব জায়গায় মৎস্যজীবী সব জায়গায় কিন্তু মাছ ধরতে যায়। তো এই মানে মৎস্যজীবীদের জন্য একটা অসুবিধা হচ্ছে, বঙ্গোপসাগরে একটা সৃষ্টি হচ্ছে গভীর নিম্নচাপ, দুটি ঘূর্ণিঝড় বা দুটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে। আর আবহাওয়ার যেটা পরিবর্তন, আগামী 4-5 দিন আবহাওয়া সেম থাকবে, 14 থেকে 15 ডিগ্রি ওয়েস্ট এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি।